লাইভে আসলাম। একটু ওয়েট করতে হবে, 1 মিনিট ওয়েট করতে হবে একটু। ওকে, একটু জাস্ট ওয়েটিং ফর বিট, 1 মিনিট। আমি আমার ইয়ারফোনটা খুঁজছি, পাচ্ছি না তো। আচ্ছা, আমি লাইভ সো বেসিক্যালি যারা আছেন এখন দেখতে পাচ্ছেন আমাকে ইনশাআল্লাহ। ওকে, সো আমি এখন যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে মিস্টার আলেকজান্ডার। আলেকজান্ডার হচ্ছেন একজন নাস্তিক। আলেকজান্ডার হচ্ছেন একজন নাস্তিক যে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু হ্যাঁ কোন লাগবে অনেক মিথ্যাচার করেছেন আর কি দেখলাম। আমি এটার জবাব ইনশাআল্লাহ এখন দিব। ভাইয়েরা আমাকে টেক্সট করবেন না, টেক্সট করলে আসলে লাইভটাতে ঝামেলা হয়। হ্যাঁ ঠিক আছে, লাইভে ঝামেলা হচ্ছে না। ভাই কফি খাচ্ছি না, আমি বড়লোক মানুষ না, আমি চা খাচ্ছি। ওকে, সো আমাদের আলেকজান্ডার সামথিং উনি কিছু আর কি ক্লেম করেছেন। এটা হচ্ছে পুরোপুরি মিথ্যা, মানে একটা হচ্ছে ভুল আর একটা হচ্ছে মিথ্যাচার। হ্যাঁ, মিথ্যাচার আর ভুলের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। যদি কেউ ভুল করে সেটার ভুলের খণ্ডন করা যায়, মিথ্যারও খণ্ডন করা যায়, কিন্তু ভুল আর মিথ্যার মধ্যে হচ্ছে কি তার ইনফরমেশন যেটা দেয়া আছে সেই ইনফরমেশন অনুযায়ী কিছু উনি বলেন নাই, উনি বলছে হচ্ছে পুরো মিথ্যাচারী কথা আর কি। সেটার আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে, ওনার প্রোফাইলটা দেখাই তাহলে বুঝবেন। এটা হচ্ছে ওনার প্রোফাইল, সোলোরেইন আলেকজান্ডার। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার ছবিগুলো সব ডেমনিক ছবি। ওকে, সব কিছু ডেমনিক ছবি দিয়ে উনি রেখে দিছে। আচ্ছা যাই হোক, এটা আসতেছে না। আমি বুঝি না একটা মানুষ কি করে হচ্ছে এরকম মানসিকতার মানে পরিচয় দেয় আর কি। দেখছেন এদেরকে আসলে সাইকোলজিক্যালি আমি মানে ডিসঅর্ডার্ড বলবো কি না, আই এম নট শিওর। আচ্ছা, এই যে আয়েশার বিয়ে, এখানে উনি কিছু মিথ্যাচার করেছেন, সেই মিথ্যাচারের জবাব ইনশাআল্লাহ তাআলা আমি দিচ্ছি এখন। এখানে উনি একটা ফাতোয়া নিয়ে আসছেন। ঠিক আছে, মাহাদি ভাই লিখেছেন সাইটিনিস নাকি? হ্যাঁ সাইটিনিস হইতে পারে ভাই। আব্দুর রহমান ভাই সালাম দিয়েছেন যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, সবাই আমার সাথে ইনশাল্লাহ থাকবেন, একটু আস্তে আস্তে শুরু করে ভাইয়েরা আসুক সবাই। উনি একটা ফাতোয়া দিয়েছেন আমাকে। ঠিক আছে, সরি কানেকশনের সমস্যা হচ্ছিল একটু। উনি ফাতোয়া দিয়েছেন, ফাতোয়াটা উনি নিয়েছেন মূলত হচ্ছে থাইং ইন ইসলাম। ঠিক আছে, এই যে এইটা এখান থেকে ফাতোয়াটা মূলত উনি নিয়েছেন এখান থেকে। দেখেন প্রমাণটা দেখাচ্ছি। মুহাম্মদ অ্যান্ড দ্য থাইং অফ আয়েশা, নাউজুবিল্লাহ। প্রথম কথা হচ্ছে এখানে থাইং বলতে আমরা যেটা বোঝাই, হ্যাঁ থাইং বলতে এটা যেটা বোঝাই, এখানে যারা আছেন তারা অবশ্যই অ্যাডাল্ট। তো অ্যাডাল্টদের উদ্দেশ্যে বলছি, কারণ এখানে আসলে লজ্জা করলে এখানে আসলে অনেক কিছু বলা যাবে না। তো যেহেতু তারা বলেছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু খণ্ডন করার জন্য অনেক টার্ম আমাদের ইউজ করতে হবে। হ্যাঁ, থাইং বলতে হচ্ছে যেটা বোঝায় সেটা হচ্ছে যে যখন কোনো মেয়ের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয়, যখন কোনো মেয়ের সাথে সেক্সুয়ালি ইন্টারকোর্স করা হয় বা তার সাথে গমন করা হয়, তখন দেখা গেছে যে থাইংয়ের সময় আপনার তাদের যে ক্লেম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে প্রাইভেট পার্ট, ওইখানে সে তার হচ্ছে নিজের প্রাইভেট পার্ট ঘষাঘষি করতো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে তাদের ক্লেম। হ্যাঁ, তাদের ক্লেম হচ্ছে, আপনি সোলোরেন আলেকজান্ডারের ভিডিওটা দেখবেন, আলেকজান্ডারের ভিডিওটাতে আপনি দেখবেন উনি নিজে বলেছেন, সেখানে উনি বলেছেন যে 6 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের পরে 9 বছর বয়সে তো উনি সেক্স করছেন, কিন্তু 9 বছর বয়সের আগে মানে 6 বছরের সময় সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এই কাজটি করেছেন। ঠিক আছে, ফাতোয়া সে দিয়েছেন এখান থেকে। এই দেখেন এই ওয়েবসাইটটা, ঠিক আছে, এই যে এখান থেকে ইসলাম ওয়েব থেকে দিয়েছে। ইসলাম ওয়েব আমরা দেখতে পাচ্ছি, লেখা আছে ইসলাম ওয়েব থেকে। ঠিক আছে,
এই ফাতোয়াটা সে দিয়েছে, ফাতোয়াটা তারা হচ্ছে দিয়েছে এখানে। তাদের আনসার অনুযায়ী দেখি, সে বলেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করেছে, কিন্তু ওখানে দেখেন কোনো জায়গায় আয়েশার নাম লেখা নাই, রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক আছে। The Prophet wanted to enjoy one of his wives who was in menstruation. He would put a piece of cloth on her vagina and then cover it. এটা হচ্ছে ইবনে মাজাতে আসছে, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কোনো কিছু বলা নাই। এখানে বলা আছে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তার একটা ওয়াইফের সাথে, সে যে কিনা হচ্ছে তার অলরেডি পিরিয়ড চলাকালীন সেই ওয়াইফের সাথে সে গমন করতে চেয়েছিলেন। এখন ওয়াইফের সাথে গমন করতে চাইতেই পারি আমি, ঠিক আছে। তো সে গমন করতে চেয়েছিলেন, তখন তার ওয়াইফ পিরিয়ড চলাকালীন অবস্থায় ছিলেন। তো যেহেতু আমরা জানি যে পিরিয়ড চলাকালীন অবস্থায় সেক্স করা ঠিক না, ঠিক আছে, আমাদের ধর্মে এটা হারাম করে দেওয়া হয়েছে। তো সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াইফের সাথে এই যে থাইংটা করেছেন, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা ক্লথ রাখলেন, হ্যাঁ, ওনার ওয়াইফের ভাজাইনার সামনে একটা ক্লথ রাখলেন, তার সাথে তার প্রাইভেট পার্সের সাথে সে ওইভাবে দেখা গেছে সে একটা কী বলবো একটা কাজ সে করেছেন, বা গমন বলবো না, এটাকে ফরপ্লে বলা হয় সাইন্টিফিক টার্মসে, ঠিক আছে, যেটা কিনা হচ্ছে আপনার সেক্সুয়াল ইন্টারকোর্সের আগে আমরা মানুষেরা করে থাকি, ঠিক আছে, সেটাকে হচ্ছে ফরপ্লে বলা হয়। তো এই জিনিসটাকে হচ্ছে এটা কিন্তু সাইন্টিফিক টার্মসে বলা হয় ফোরপ্লে, ঠিক আছে। এইখানে সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকাইছে। এখানে কই ফাতোয়াতে কোথায়? আপনি যে বলছেন যে ফাতোয়াতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা লেখা, বা 6 বছর বয়স উনি তার সাথে করছে, কই লেখা আছে বলেন? কোথায় লেখা আছে বলেন? নাই তো। আপনাদের ওয়েবসাইট এই দেখেন, অ্যানসারিং মুসলিমস, যেখান থেকে আপনারা কপি পেস্ট মারেন, ঠিক আছে, এখানে আয়েশার কথা কই লেখা? আপনি মহা মিথ্যাবাদী, প্রতারক, আপনি একজন প্রতারক, ঠিক আছে। আপনি কোনো, আপনাকে যখন বলা হচ্ছে রেফারেন্স দেন, তখন আপনি বলছেন যে দিব লাইভের পর দিব, ইনবক্সে দিব। ভাই, এভাবে ডিবেট হয় না, ডিবেট করা শিখতে হবে। আপনি নাকি আইনজীবী, আপনি কোন ঘোড়ার ডিমের আইনজীবী, এটাই আমার এখন আসলে ডাউট হচ্ছে। সেকেন্ড কথা হচ্ছে, এখন এই গেল প্রমাণ, এটা প্রমাণ হয়ে গেছে, তো প্রমাণ হয়ে গেছে আপনাদের ফাতোয়া অনুযায়ী। আমরা পুরো ওয়েবসাইটটাতে যাই এখন, ঠিক আছে, ওই ওয়েবসাইটটাতে আমরা যাই। এই যে মুফাখাতা, ঠিক আছে, নিং অফ মুফাখাতা, এই যে মুফাখাতার যে বিষয়টা এখানে আসছে, এই দেখেন, দ্য টার্ম মুফাখাতা মিনস টু হ্যাভ foreplay উইথ দ্য ওয়াইফ ইন বিটুইন হার থাইস। তার যে মানে থাই আছে, থাইয়ের সাথে মাঝখানে হচ্ছে তার সাথে হচ্ছে foreplay করা, কে হচ্ছে মুফাখাতা বলে। It is reported in one narration when the Prophet sallallahu alaihi wasallam wanted to enjoy one of his wives, যখন তার ওয়াইফের সাথে সে এনজয় করতে চেয়েছিল, অবশ্যই এটা সে জায়েজ আছে যেহেতু সেটা তার ওয়াইফ, ঠিক আছে, অ্যান্ড হু ওয়াজ ইন মেনস্ট্রুয়েশন, কিন্তু তখন সে হতে পারে সে তখন ইয়েতে ছিল, মেনস্ট্রুয়েশনে ছিল, ঠিক আছে, হতে পারে না, এটা আসলে হয়েছিল যে হু ওয়াজ ইন মেনস্ট্রুয়েশন, হি উড পুট আ পিস অফ ক্লথ অন হার ভাজাইনা, ঠিক আছে, সে তার একটা ক্লথ রাখতো তার ভাজাইনার উপরে, হ্যাঁ, দেন তার সাথে সে এই কাজটা করতো। এখানে হচ্ছে ওই যে থাইংটা করা হতো। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কোনো কিছুই বলা হয় নাই, যেটা ছিল শুধু একটা মিথ্যাচার, সেটা কিছুই না। আপনি রং ইনফরমেশন দেন, সমস্যা নেই, আপনি মিথ্যা কথা কেন বলবেন? নাস্তিকতা মানে হচ্ছে মিথ্যাচার, এটা বোঝা গেছে? আচ্ছা, এই গেল এটা। এখন আসি আমার প্রসঙ্গে। কথা হচ্ছে, আপনি আরও কিছু ক্লেইমস এনেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিয়ে সম্বন্ধে আপনি ক্লেইম করেছেন। আপনি আসলে কি বলবো ভাই, আমি মানে নাস্তিক হতে হল, নাস্তিকটা একটা হইলেই হয় না, হ্যাঁ, জ্ঞান থাকতে হবে, ঠিক আছে, জ্ঞান থাকা লাগবে, যে জ্ঞানটা অ্যাকচুয়ালি আপনার নাই, ঠিক আছে, একদমই নাই। কারণ আপনি আরও বেশি ভালো আর্গুমেন্ট করতে পারতেন। আপনি বলেছেন আপনি একজন আইনজীবী হিসেবে আপনার কাছ থেকে আমি আরও ভালো আর্গুমেন্ট আশা করতেছিলাম, কিন্তু আপনি কিন্তু কোনো আর্গুমেন্ট শো করতে পারেন। আপনি যেটা করছেন সেটা হলো, আপনি বলছেন কোনটা, আপনি বলছেন যে হ্যাঁ 6 বছর বয়সে বিয়ে করছে, 9 বছর বয়সে সেক্স করছে, ঠিক আছে। পয়েন্ট টু বি নোটেড, আপনারাও মানেন যে 6 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। পয়েন্ট টু বি নোটেড, 6 বছর বয়সে বিয়ে করেছেন, 9 বছর বয়সে তার সাথে সে প্রথমবার গমন করেন, মানে তার সাথে সেক্সুয়াল রিলেশনশিপে সে মানে নিজেকে নিয়োজিত করেন আর কি। এখন কথা হচ্ছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যদি যৌন পিপাসই হইতেন 6 বছর বয়সে উনি কেন তার সাথে করলেন না? 9 বছর পর্যন্ত ওয়েট করলেন কেন বলেন? কিসের জন্য করলেন? একটা মেয়ে মেনস্ট্রুয়েশন করলে শি ইজ গুড টু গো ফর সেক্স, সোজা কথা। আমি এর আগেও বলেছি, এখন আমি বলতেছি। এখন তখনকার সময়ের সাথে এখনকার সময় আপনি মিলাচ্ছেন, গুলা ফেলতেছেন। দেখেন, আপনি দেখবেন এখনও এক একটা কান্ট্রিতে এক একটা এজ লিমিট দেওয়া আছে। কোনো কান্ট্রিতে 16 ইয়ার্সে বিয়ে করতে পারবে, কোনো কান্ট্রিতে 18 ইয়ার্স ওল্ড হতে হবে, কোনো কান্ট্রিতে 21 ইয়ার্স ওল্ড। আর আপনি যদি 19th সেঞ্চুরিতে যান, তো আপনি আগেই বলেছি, এখনও বলতেছি, 19th সেঞ্চুরিতে যান, স্টেট অফ ডেলওয়ার, ইউএস স্টেট অফ ডেলওয়ার, ওখানে 7 বছর বয়সে মেয়েদেরকে বিয়ে করা হতো। কারণ 7 বছর বয়সেই দেখানো হতো তারা ম্যাচুরিটি গেইন করছে। ওয়েন আ ওমেন ইজ ম্যাচিওর, তখন শি ইজ গুড টু গো ফর ম্যারেজ, শি ইজ গুড টু গো ফর হ্যাভিং আ সেক্সুয়াল রিলেশনশিপ। সায়েন্টিফিকের কথা, আমার কথা না। ম্যাচিওর হলে, সে যখন ফিজিক্যালি মেন্টালি ম্যাচিওর হবে, তার মানে হচ্ছে সে তখন হচ্ছে সে তার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ করা যাবে। এখন কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনো বলেন নাই তোমরা 9 বছরের মেয়েকে বিয়ে করো বা 6 বছরের মেয়েকে বিয়ে করো, এটা কিন্তু উনি বলেন নাই। তখন 6 বছর বয়স ওটাকে বিয়ে করার পরে 9 বছর বয়স পর্যন্ত ওয়েট করছে কেন? কারণ ম্যাচিওর হয়েছে, ম্যাচিওরের জন্য সে ওয়েট করছে। শর্তটা হচ্ছে তাকে ম্যাচিওর হতে হবে। 9 বছর এখানে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ম্যাচিওর হতে হবে। যখন উনি দেখছে সে মেনস্ট্রুয়েশন করতেছে, সে ম্যাচিওর হয়ে গেছে, তখনই তার সাথে সে সেক্সুয়াল রিলেশনশিপ করছে। ঠিক আছে? এই 9 বছর বয়সে তখনকার সময়ে এটা কোনো সমস্যাই না, এটা কমপ্লিট নর্ম ছিল। আজকালকার সোসাইটিতে আমরা দেখি যে ছেলেরা হচ্ছে মানে কানে দুল পরে হাঁটতেছে, ঠিক আছে, কেউ কিছু বলে না। কিন্তু একটা সময় ছিল যখন কানে দুল পরে হাঁটলে সমস্যা হতো, কারণ এখন এটা সোশ্যাল নর্ম, এটা সোশ্যাল নর্ম, ঠিক আছে, এটা নর্মাল বিষয়। এখন আপনি যদি তখনকার সময়ের সাথে এখনকার সময় মিলান, তো আপনার মতো মূর্খ মানে পৃথিবীতে নাই। একটা আপনাকে প্রমাণ দিচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের আগে, ওনার সাথে বিয়ের আগে যখন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে দেখেছিলেন যে ওনার সাথে ওনার বিয়ে হবে, এর জন্য কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিন্তু নিজে প্রস্তাব দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দেওয়ার আগে জুবায়ের, ঠিক আছে, জুবায়ের প্রস্তাব দিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য। বুঝে গেছে? জুবায়ের উনি দিয়েছিলেন, উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। তার মানে কি? তার মানে হচ্ছে উনি না দেওয়া, দেখেন এখানে কিন্তু রাসূল দেন না, অন্যজন দিছে। তার মানে কি সবাই এরকম করতেছিল ওখানে, এটা নর্ম ছিল। ইভেন এখানে আরেকটা যুক্তি আনি, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেয় তুচ্ছ করার জন্য কাফেররা তো উঠে পড়ে লাগছে, সবাই উঠে পড়ে লাগছিল, সবাই উঠে পড়ে লাগছে। হ্যাঁ, কাফেররা সব সময় চাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে তাকে হচ্ছে একটা ফলস পজিশনে ফেলানো চায়। ইভেন তারাও কিন্তু এই ম্যারেজটাকে মেনে নিছে। তারা কিন্তু কখনো বলে নাই, হ্যাঁ মুহাম্মদ তুমি কেন হচ্ছে ওই পিচ্চি মেয়েকে বিয়ে করছো, না, কখনো সেটা বলেনি। কারণ এইটা তখনকার সময় নর্মাল একটা বিষয় ছিল, ঠিক আছে। আর কালচারাল বিষয়ের সাথে হচ্ছে আপনি রিলিজিয়ন গোলাতে পারেন না। আর কালচার যে ভ্যারি করবে এইটাও ইসলামে বলা আছে, আমি আস্তে আস্তে এটা ইসলামে বলা আছে, সত্যি কথা। কালচার যে ভ্যারি করতে পারে, এটার এটার কালচার বা হচ্ছে সিচুয়েশন বেস যে আপনার ডিসিশন নিতে হবে, এটাও ইসলামে বলা আছে। ফর এক্সাম্পল আমি আপনাকে বলি যে আমি আগেই বলেছি যে তখনকার সময়ে 6 বছর বয়স বিয়ে করা একটা নর্মাল বিষয়। আপনাকে এটাও বলেছি যে 17th সেঞ্চুরিতে বা 19th সেঞ্চুরি পর্যন্ত তখন কিন্তু ইউএস স্টেট অফ ডেলাওয়্যারে কিন্তু 7 বছর বয়সে বিয়ে করা হতো মেয়েদেরকে। আমি বলেছি এটা। ইভেন হচ্ছে আপনি এখন স্ট্যাটিস্টিক্স ঘাটেন দেখবেন। এখন আপনি বলবেন না, আসিফ মহিউদ্দিন যেটা বলেছিলেন যে আপনি বলবেন যে না, আমরা তো এখন দেখতে পাচ্ছি যে 7 বছর বয়সে বিয়ে করলে বা ছেলেদেরকে পিচ্চি বাচ্চাদের বিয়ে করলে সমস্যা হয়, আমরা কেন হচ্ছে আগের যুগে ফিরে যাবো? আরে ভাই, 19th সেঞ্চুরিতেও আপনার হচ্ছে সায়েন্টিস্ট ছিল, 19th সেঞ্চুরিতেও মেডিকেল টার্মস ছিল, ঠিক আছে। তখনকার সময়ে তখনকার অনুযায়ী যদি কেউ ঝামেলা না করে, তাহলে এখনকার অনুযায়ী তো এখন কেউ কিছু বলতেছে না। তখনকার সময় কিন্তু সায়েন্টিস্ট ছিল, তখনকার সময় ইটস নর্মাল ছিল। কি এরকম তো না যে ডেথ বাইরে গেছিলো, তখন মানুষজন অনেক মারা যেত। 19th সেঞ্চুরিতে হচ্ছে বাচ্চা হলে মানুষের মেরে যেত, এরকম কিছু কখনো ছিল না। মেনস্ট্রুয়েশন হতো, তাদের একটা এজ লিমিট ছিল, সেই তাদের বডি ম্যাচুরিটি, তাদের বডি স্ট্রাকচার অনুযায়ী কিন্তু ওই এজ লিমিটটা করা হয়েছিল তখন 17th সেঞ্চুরির সময়। এখন আমাদের ম্যাচুরিটি অন্যরকম। এখনকার সময়ে বাচ্চাদের গ্রোথ হচ্ছে 18 ইয়ার্স ওল্ড, 21 ইয়ার্স ওল্ডে তাদের গ্রোথ হচ্ছে। এই জন্য এখন এটা বাইরে দিছে 18। আরেকটা কান্ট্রিতে 16ও আছে, আরেকটা কান্ট্রিতে 12ও আছে। আপনি জায়গায় দেখেন এখন মডার্ন টাইমসে 12 বছরেরও আছে,
কোন কান্ট্রিতে জানি, ঠিক আছে? দেখেন, এখন কথা হচ্ছে এই যে ব্যারি করবে এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন হচ্ছে একটা জায়গাতে যেখানে যেখানে সাহাবীরা ওখানে হচ্ছে চাষাবাদ করতেছিলেন, ঠিক আছে? চাষাবাদ করতেছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনারা জিজ্ঞাসা করলেন যে আচ্ছা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে যদি আমরা চাষাবাদ করি তাহলে আপনার কি মনে হয় যে এখানে মানে ফল ফলাদি ভালো হবে কিনা বা কৃষিবাদ ভালো হবে কিনা? উনি বললেন যে করো, সমস্যা নেই, করো, ঠিক আছে। তারপরে কৃষিবাদ করার পরে তারা দেখলেন যে এনো চাষাবাদ ভালো হয়নি। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনি বললেন যেখানে কৃষিবাদ করলে ভালো হবে, কিন্তু এখানে কৃষিবাদ হয় নাই, ভালো হইলো না, তাহলে কেমন হলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো এটা হচ্ছে দুনিয়াবি বিষয়, আমার কাছ থেকে তোমরা দিন শিখো বা দিনের বিধান হিসেবে দিনের বিধানগুলো শিখো বা দিনে কিভাবে চলতে হবে, মানে ইসলামে কিভাবে চলতে হবে সেটা শিখো, কিন্তু দুনিয়াবি বিষয় আমাকে জিজ্ঞাসা করে না, দুনিয়াবি বিষয় আমি তোমাদের মতো নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, এটা ওনার নিজের স্টেটমেন্ট, যে যে সকল বিষয় শুধুমাত্র ওয়াহির বিষয়গুলো তোমরা আমার কাছ থেকে শেখো, ইসলামের বিষয়গুলো তোমরা আমার কাছ থেকে শেখো, ওয়াহি ছাড়া বাকি যতগুলো আছে সেটা আমি নিজে বলি, ঠিক আছে? তোমাকে বলেছি এটা এটা দুনিয়াবি বিষয়, এটা এটা হতেও পারে, ভুল হতে পারে, খারাপ বা ঠিকও হতে পারে, এটা এটা ইটস আপ টু ইউনো দ্য কারেক্ট ইনফরমেশন। এর নিজে বলে গেছে। এটা একটু বোঝা যাচ্ছে কি যে তোমরা দুনিয়াবি বিষয়গুলা নিজের মতো করে তোমরা ডিসিশন নাও, এটা ওয়াহির সাথে কোনো সম্পর্ক না, ঠিক আছে? সব কিছু যদি আল্লাহই বলে তখন তোমরা কি করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের স্টেটমেন্ট এটা, ঠিক আছে? নিজের স্টেটমেন্ট এটা। এখন কথা হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে যে এখনকার সিচুয়েশন অনুযায়ী যদি দেখি যে না এখনকার সিচুয়েশন অনুযায়ী 18 ইয়ার্স ওল্ডের মেয়েরা হচ্ছে বিয়ে করবে, তাহলে সমস্যা নাই, তো ফ্যানটা একটু চালু করি, তাহলে সমস্যা নেই। আমি যদি দেখি যে 18 ইয়ার্স ওল্ড মেয়েরা এখনকার সময় 18 ইয়ার্স ওল্ডে হচ্ছে মেয়েরা ম্যাচিওর হচ্ছে, বিয়ে করবেন, সমস্যা নাই তো। সমস্যা কে বলছে আপনাকে? আপনাকে তো কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলে যান নাই যে আপনি 9 বছর বয়সে বিয়ে করেন বা 6 বছর বয়সে বিয়ে করেন, না, কখনো উনি বলে যান নাই। ইভেন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন আমাদেরকে যে তোমরা যখন একটা মেয়েকে বিয়ে করবা তখন তার তাকওয়া দেখে বিয়ে করবা, তার হচ্ছে এরো মানে 4টা জিনিসের জন্য বিয়ে করে, একটা হাদিস আছে না 4টা জিনিসের জন্য বিয়ে করে, যে সম্পদ, ফ্যামিলি স্ট্যাটাস, তাকওয়া, তারপর তার হচ্ছে কি বলে এটাকে, এই মুখের ফেসের যে সৌন্দর্য আর কি। তো তোমরা তাকওয়া দিয়ে বিয়ে করো। এখন বলেছেন উনি কি বলেছেন, তোমরা যুবতী মেয়েদেরকে বিয়ে করো, যুবতী বলেছেন, ইয়াং, জারিয়া, ঠিক আছে? জারিয়া ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে, এখানে যুবতী মেয়ে ইউজ করা হয়েছে, যুবতী মেয়ে বলা হয়েছে এখানে। উনি কিন্তু বলেন বাচ্চা মেয়েদের বিয়ে করো, তো আপনি সেই লোকটাকে, যেই লোকটা বলেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা যুবতী মেয়েকে বিয়ে করো, আপনারা বলছেন কি যে আপনারা বলছেন যে তাকে হচ্ছে বাচ্চাদের বিয়ে করে, এটা পুরোপুরি মিথ্যাচার। এখন এখন এখানে একটা কথা বলি, যে কথাটা অনেকে প্রশ্ন ইচ্ছা করলে করতে পারতেন কিন্তু করেন নাই, ঠিক আছে? অনেকে ইচ্ছা করলে করতে পারতেন কিন্তু করেন নাই। এই প্রশ্নের উত্তরটা আমি দেই। প্রশ্নটা আপনি করতে পারেন যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন শুধুমাত্র হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, অন্য কাউকে কেন বিয়ে করলেন না, ঠিক আছে? বা এরকম একটা পিচ্ছি মেয়েকে কেন বিয়ে করলেন, আর একটু এইজ দেখাতে বিয়ে করতে পারেন, আপনার প্রশ্ন করতে পারেন। প্রথম কথা হচ্ছে আপনার এটা বুঝতে হবে যে যেই বিষয়টা হয়েছে, যেই ডিসিশনটা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেই ডিসিশনটা উনি নেন নাই, এটা আল্লাহ নিয়েছেন ওয়াহির মাধ্যমে, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি যদি দেখেন, সিরাতে দেখেন আপনি, ওনাকে কিন্তু ওনাকে অসংখ্যবার বলা হয়েছে যে আপনাকে আমি এত সুন্দর মেয়ে এনে দিব, আপনাকে এত ধন সম্পদ এনে দিব। উনি কিন্তু কখনো বলেন নাই যে না আমাকে এই সুন্দরটা মেয়েটা এনে দাও, এই ধন সম্পদ এনে দাও, কখনো উনি বলেন নাই, সেটা কখনো বলেন নাই, ঠিক আছে? যদি ওনার ভিতরে উনি যদি মিথ্যুকে হইতেন নাউজুবিল্লাহ, তাহলে কিন্তু উনি বলতেন যে হ্যাঁ আমাকে বিয়ে এনে দাও, আমাকে ধন সম্পদ এনে দাও। ওনার লাইফস্টাইল জানেন? ওনার লাইফস্টাইল জানেন, মানে উনি না খেয়ে থাকতেন না, ঠিক আছে? আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে? যাই হোক, তো এখন কথা হচ্ছে যে যেটা আসে কথাটা, সেটা হলো যে বিয়েটা হয়েছে এটা হচ্ছে ওয়াহির মাধ্যমে হয়েছে। ওয়াহির মাধ্যমে কেন হয়েছে আমি বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গেছে তখন, ঠিক আছে? তখন উনি 52 ইয়ার্স ওল্ড। এখন ওনার অনেক হাদিস আছে যেগুলা কিনা হচ্ছে মানে মানুষের কি বলতে হবে বা প্রিজার্ভ করতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলা, সাহাবারা কিন্তু ওনার সাথে সব সময় থাকতেন না, তাদের নিজস্ব লাইফ ছিল,
তাদের নিজস্ব লাইফ ছিল, তাদের নিজস্ব দেখা গেছে যে আপনার নিজের জায়গায় যেতে হতো, থাকতে হতো, বউয়ের সাথে থাকতে হতো, এই করতে হতো। তো সাহাবীরা কিন্তু সবসময় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে পারবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু সবসময় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে পারবেন না, ঠিক আছে? সে কীভাবে হাঁটতেন, কীভাবে সে ঘুমাতেন, কীভাবে সে বাথরুমে যেতেন, এগুলো কিন্তু যে বর্ণনাগুলো আসছে এগুলো আসছে কার থেকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ঠিক আছে? কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই হচ্ছে একটা মেয়ে যে কিনা 24 ঘন্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে পারতেন ইচ্ছা করলে। সে তার হচ্ছে ওয়াইফ, মা অথবা তার হচ্ছে বউ, ঠিক আছে? সেই মা অথবা বই হচ্ছে সবচেয়ে ক্লোজ, যে কিনা সন্তানের সাথে থাকতে পারে বা হাজবেন্ডের সাথে থাকতে পারে। তো যে স্মলেস্ট ডিটেলসগুলো কে প্রিজার্ভ করতে পারবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর জন্য তার হাদিসগুলো প্রিজার্ভ করার জন্য এমন একজনকে চুজ করা দরকার ছিল বাই আল্লাহ, যে কিনা ইয়াং, যে যার মেমোরি ভালো, যার কিনা দেখেন আপনি দেখবেন একটা ইয়াং মেয়ের কিন্তু মেমোরি শার্প থাকে, তো ইয়াং মেয়ের কিন্তু মেমোরিটা শার্প থাকে। আপনি যদি একটা 42 ইয়ার্স ওল্ড একটা মহিলার কথা বলেন, আর একটা যদি একটা 12 বছরের মেয়ের কথা বলেন, তাহলে কিন্তু দেখবেন যে দুইজনের মধ্যে কিন্তু কার মেমোরিটা ভালো? মেমোরি ভালো হচ্ছে 12 বছরের মেয়েটার মেমোরি ভালো। অবশ্যই 12 বছরের মেয়েটার মেমোরি ভালো থাকবে কম্পেয়ার টু 42 ইয়ার্স ওল্ড ওমেন। এর জন্যই কিন্তু করা হয়েছিল এই জিনিসটা এইভাবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরার আগ পর্যন্ত যেন একটা মেয়ে থাকে, আয়ুর মধ্যে থেকে বেঁচে থাকে, এমন একটা মেয়ে যে কিনা হচ্ছে তার সাথে সবসময় থাকতে পারবে, হাদিসগুলো মুখস্থ করতে পারবে, যার ব্রেন কিনে শার্প থাকবে। এই জন্য একজন ইয়াংকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হচ্ছে ঠিক করা হয়েছিল বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে? এই জন্য আল্লাহ এই ডিসিশনটা নিয়েছেন। হ্যাঁ, বোঝা গেল? আপনি যদি না বুঝেন দরকার হলে আপনাকে আমি আবার বোঝাবো, সমস্যা আপনি আমাকে ইনবক্স করতে পারেন, আমাকে টেক্সট করতে পারেন, কল দিতে পারেন, আপনাকে বোঝাবো, সমস্যা নেই, ঠিক আছে? এই হলো গিয়ে বিষয়টা। আর দেখেন, যেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আপনি বলছেন এই কথা, সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কখনোই কিছু বলে নাই, কিচ্ছু বলে নাই, ঠিক আছে? আমার ভাতিজা চিল্লাচ্ছে এখানে, যে খোলো বলতেছে, যাই হোক লাইফটা শেষ করি। তো উনি কিন্তু কখনোই কিছু বলে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ঠিক আছে? বরঞ্চ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো মেয়ে আসতো তাকে বিয়ের প্রস্তাব নিতে, ঠিক আছে? বিয়ের প্রস্তাব, এই জিনিসটা হাস্যকর লাগে, এইটা তারা ব্যবহার করছে, আসিফ বইদের ব্যবহার করছে যে মানে খণ্ডন হিসেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি খণ্ডন হিসেবে, যে বিয়ের জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেয়ে আসতো তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মেয়েদেরকে ঘৃণা করতো। আরে ভাই, ঘৃণা কেন করতো? আমার কাছে যদি একটা মেয়ে আসে, আমার সামনে, আমার ওয়াইফের সামনে যদি আমার কাছে একটা মেয়ে এসে বলে যে আমি রাকিবকে বিয়ে করতে চাই, আর আমার ওয়াইফ যদি তাকে ঘৃণা করে, এর মানে কি? মানে হচ্ছে শি ইজ জেলাস। আর জেলাসটা কখন আসে, হিংসাটা কখন আসে? যখন আমার বউ আমাকে ভালোবাসবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন হচ্ছে কোনো মেয়ে যদি তার কাছে বিয়ে বসতে আসতেন বা বিয়ের প্রস্তাব নিয়ে আসতেন, আমি সেই মেয়েদেরকে ঘৃণা করতাম। ঘৃণা করার অর্থ কি? কারণ হচ্ছে সে চাইতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেয়ার করতে দিতে হবে। যেই মেয়েটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেয়ার করতে দিতেও চায় না, আপনি বলছেন যে তাকে নিয়ে আপনার মাথা ব্যথা। মানে একটা কথা আছে না যে মায়ের থেকে মাসির দরদ বেশি, ঠিক আছে? আমি বলতেছি যে একটা বাচ্চাকে আপনি কোর্টে দাঁড়া করালেন, আপনি বলতেছেন যে সে বাচ্চাটাকে আপনি বললেন যে তোমাকে খুন করা হয়েছে, উনি বলছেন না আমি তো বেঁচে গেছি, খুন করা হয়নি। না, তোমাকে খুন করা হয়েছে, আমি বেঁচে আছি, আমি খুন করা হয়েছে কোথায়, আমি তো বেঁচেই আছি। আপনার কথাটা হচ্ছে, যুক্তিটা হচ্ছে অনেকটা এইরকম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোদ, ওনার কোনো অফেন্স নাই, উনি ম্যাচিওর হওয়ার পরও ওনার কোনো অফেন্স নাই, জীবনও সে বিয়ের পরে যখন ম্যাচিওর হয়ে গেছে তখন তো তার বুদ্ধি হয়েছে নাকি, তখনও সে কখনো বলে নাই যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ডিভোর্স চাই, কখনো উনি বলে নাই। ইসলামে কিন্তু এটা আছে যে মেয়েরা ইচ্ছা করলে যদি দেখে স্বামী জুলুম করছে বা স্বামী হচ্ছে তাকে অন্যায়ভাবে বিয়ে করছে বা এই করছে, ইচ্ছা করলে কিন্তু স্বামী কিছু ডিভোর্স চাইতে পারে, ঠিক আছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু জীবনও তার লাইফ টাইমে একটা বারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ডিভোর্স চায় নাই। কিসের জন্য চায় নাই বলেন? সে তো ম্যাচিউর হয়ে গেছিলো। সে ম্যাচিউর হওয়ার পরে সে কি বুঝতো না? সে যদি আপনার স্টেটমেন্টে, আপনার অনুযায়ী যদি এরকম হয় সে বাচ্চা ছিল, তাহলে কি সে বুঝতো না? আপনি বুঝতে পারতেছেন না যে সে বাচ্চা ছিল, তার সাথে অন্যায় হয়েছে, তো সেই ম্যাচিউর হলে বুঝতো না যে ম্যাচিউর হওয়ার পরে বুঝবে না যে আমার সাথে অন্যায় হয়েছে, কেন সে আমাকে বিয়ে করলো? এরকম তো হয় নাই,
ঠিক আছে? বরঞ্চ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিন্তু ডিভোর্স চায় নাই। বরঞ্চ হচ্ছে এমনও সময় গেছে যেখানে হচ্ছে উনি তার জন্য অপেক্ষা করতেন, উনি বাসায় না আসা পর্যন্ত উনি সেই দরজার কাছে মানে দরজার কাছে বসে থাকতেন, ওনার জন্য ওয়েট করতেন। এই হচ্ছে তাদের ভালোবাসা ছিল। আর আপনার এটা নোংরামি, আপনাদের মতো নোংরামি আসছে। কারণ আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন, আপনারা মানবতার ডেফিনেশন সায়েন্স দিয়ে দিবেন। আপনাদের কথা অনুযায়ী হচ্ছে সায়েন্স হচ্ছে সব কিছুর মানে উত্তর দিতে পারে। গতকালকের যে ভাইটা ছিল উনি, ওনার স্টেটমেন্ট হচ্ছে সায়েন্স হচ্ছে সব কিছুর জীবন বিধান, সব কিছুর মানে উত্তর দিতে পারে। আচ্ছা, তাহলে আমি আজকে একজনকে 20,000 টাকা দিতে যাব, ঠিক আছে? 20,000 টাকা, সরি, এরকম হতে পারে 20,000 টাকা একজনের কাছ থেকে নিয়ে আসছি, আমি পালাই যাব এখন। এখানে তো কোনো প্রুফ নাই, সে কোনো প্রুফ রাখে নাই, সে আমাকে বিশ্বাস করে আমাকে 20,000 টাকা দিছে, বুঝছেন? এখন সেই টাকা নিয়ে পালাই যাবো, আমি চলে যাবো, আমার 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 নিজের ভালোর জন্য আমি চলে যাবো, 20,000 টাকা নিয়ে পালাবো, 20,000 টাকা নিয়ে পালাই, তারপর হচ্ছে আমি আমার মতো করে খরচ করব। এই জিনিসটা যে খারাপ, এটা সায়েন্স দিয়ে প্রুফ করবেন। এই যে একটা কোয়েশ্চেন, এইটাই সায়েন্স দিয়ে আপনি প্রুফ করবেন। কী করে প্রুফ করবেন, এটা ইটস আপ টু ইউ। সায়েন্সের বিজ্ঞান দিয়ে ফিজিক্স, সায়েন্স যে 4টা স্তম্ভ দিয়ে গঠন করা হয়েছে, ম্যাথমেটিক্স, লজিক, তারপরে হচ্ছে আপনার কি বলবো, এভিডেন্স, এই সব স্তম্ভ দিয়ে হচ্ছে আপনার প্রুফ করতে হবে যে এই যে আমি 20,000 টাকা তার মেরে খেলাম, এই জিনিসটা খারাপ। সায়েন্স দিয়ে প্রুফ করবেন, অন্য কিছু আনতে পারবেন না। কারণ ইসলামিকলি আমি থিঙ্ক করি যে ভাই, সত্যি কথা বলতে কি জানেন, মাঝে মাঝে কিন্তু শয়তানি বুদ্ধি আমার ভিতরেও আসে। সত্যি কথা, আপনাদের সামনে বলি, আমরা কেউই কিন্তু ধোয়া তুলসী পাতা না। শয়তানি বুদ্ধি আমাদের মাথায়ও আসে। মাঝে মাঝে দেখা গেছে যে হতে পারে অনেক হুজুর মানুষ আছে, তারা অ্যাডমিট করবে না, আমার মতো অ্যাডমিট করবে না, ঠিক আছে? শয়তান ভর করে, অনৈতিক কাজ করার চান্স কিন্তু আমরা অনেক পাই, ইচ্ছা করলেও করতেও পারি, কিন্তু করি না কেন? কারণ আমি চিন্তা করি যে উপরে আল্লাহ দেখতেছে, ঠিক আছে? আপনাকে ফাঁকি দিতে পারবো, আপনার সারাউন্ডিংকে ফাঁকি দিতে পারবো, কিন্তু ওই যে একজন আছে না, দুলজাল আলী ওয়াল ইকরাম, ওনাকে চোখ ফাঁকি দিতে পারবো না। তখনই আপনাকে হচ্ছে আমি ঠকাবো না, তখনই হচ্ছে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবো না। কারণ ওই যে আল্লাহকে দেখছি না, ওই যে আল্লাহ আছেন উপরে, এই আল্লাহ হচ্ছেন আমার উইটনেস। এর জন্যই আমরা খারাপ কাজ করি না। আপনাদের যেহেতু সায়েন্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা খারাপ কাজ করলে, মানুষকে ঠকালে, মিথ্যা কথা বলে তোমাদের জন্য আছে জাহান্নাম। এই জাহান্নামের ভয়ে আমরা খারাপ কাজ করি না। এখন সায়েন্স দিয়ে আপনি প্রুফ করবেন যে আপনি কেন খারাপ কাজ করবেন না, এটা সায়েন্স দিয়ে প্রুফ করবেন। আর মিস্টার আলেকজান্ডার, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনাকে আহ্বান রইল, খেলা হবে, ডিবেট চলবে, ইনশাল্লাহ খেলা হবে, ঠিক আছে? আশিক হাসান বলছেন অ্যাডমি। আচ্ছা, আমি একটু অ্যাড করি ওনাকে। ওকে, ওনাকে অ্যাড করছি। কোথায় ভাই, আপনাকে অ্যাডের অপশন তো পাচ্ছি না। ওয়েট, আমাকে একটা রিকোয়েস্ট পাঠানো হচ্ছে ভাই, আশিক ভাই, আপনাকে অ্যাডের অপশনটা আমি পাচ্ছি না, সমস্যা। এই যে অ্যাড করছি জি, আপনাকে অ্যাড করছি। আপনাকে অ্যাড করলাম, বাট আপনার কাছে কোনো অ্যান্সার আসছে না ভাই। আপনাকে আবার অ্যাড করছি। নো আনসার। আচ্ছা ভাই, আপনি আসলে আপনাকে তো আমি অ্যাড করতেছি, এখন যদি আপনি আনসার না করেন তাহলে ভাই কেমনে হবে কথা? আচ্ছা, ওকে, হ্যাঁ অ্যাড করছি, নো আনসার। যাই হোক, আমি আপনাকে চেষ্টা করেছি ভাই, আপনি অ্যাড করতে চেষ্টা করছি, আপনি তো হয়তো অ্যাড হচ্ছে না ফর সাম রিজন। আপনি আমাকে জানাবেন যে আপনি কি নিয়ে কথা বলছেন, ঠিক আছে? আর আলেকজান্ডারকে বলছি, আপনার সাথে আমার ডিবেটের আহ্বান রইল, আপনি আসবেন আমার সাথে ডিবেট করতে, আমি আপনার কাছে যাবো না, আপনি আসবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।